কয়লা পাচার আর এলাকায় সন্ত্রাসের সম্রাট তৃণমূল নেতা গৌতম ঘোষকে গ্রেপ্তার করল পুলিশ। অজয় নদ থেকে অবৈধ বালি পাচার, খনি অঞ্চল থেকে কয়লা কারবার, সিন্ডিকেট রাজ এবং সন্ত্রাসের অভিযোগে যার নাম বারবার উঠে এসেছে সেই গোগলা অঞ্চলের তৃণমূল সভাপতি গৌতম ঘোষকে গ্রেপ্তার করল দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। বিজেপির একাংশের অভিযোগ, অজয় নদে অবৈধ বালি উত্তোলন এবং পাচারের বিশাল নেটওয়ার্কের অন্যতম প্রভাবশালী মুখ ছিল গৌতম ঘোষ। দিনের পর দিন নদীর বুক চিরে বালি লুট হলে প্রশাসনের চোখে তা ধরা পড়তো না, এমন অভিযোগ বহুবার উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, এই অবৈধ ব্যবসার পেছনে তৃণমূলের ছত্রছায়ায় করে উঠেছিল শক্তিশালী চক্র, যেখানে গৌতম ঘোষের প্রভাব ছিল প্রশ্নাতীত। শুধু বালি নয়, কয়লা পাচার নিয়ে বহুবার বিতর্কের কেন্দ্রে এসেছে তার নাম। অভিযোগ, খনি এলাকা থেকে অবৈধভাবে কয়লা সরিয়ে পাচারের সঙ্গে যুক্ত চক্রের ওপর তার সরাসরি প্রভাব ছিল। এলাকার মানুষের তার বিরুদ্ধে ক্ষোভ ছিল দীর্ঘদিনের। বিজেপির অভিযোগ, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ও পরে বিরোধী কর্মী সমর্থকদের ওপর হামলা, মারধর, হুমকি, এমনকি ভোটারদের প্রভাবিত করার ঘটনায় সক্রিয় ভূমিকা ছিল তার। এলাকায় তোলাবাজি, দাদাগিরি, সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করার অভিযোগ বারবার সামনে এসেছে। গৌতম ঘোষ শুধুমাত্র একজন অঞ্চল সভাপতি ছিলেন না, বরং এলাকায় গড়ে ওঠা প্রভাবশালী সিন্ডিকেট চক্রের মাথা ছিলেন। বালি থেকে কয়লা, ঠিকাদারি থেকে স্থানীয় ব্যবসা, সব ক্ষেত্রেই তার অনুমতি ছাড়া কিছুই নড়তো না বলে অভিযোগ। বিজেপি ক্ষমতায় আসার পর অবশেষে তাকে গ্রেপ্তার করার সাহস পেল পুলিশ। বুধবার রাতে গোগলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে এই অভিযোগ করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে। দুর্গাপুর ফরিদপুর থানা থেকে তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার সময় বিজেপির কর্মী সমর্থকরা চোর চোর স্লোগান দিতে থাকে। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। চলে বড়